শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে ১৯ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে রাজধানীর নতুন বাজারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাই আপাতত সড়ক অবরোধ তুলে নিলেও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে ৫ দফার বাকি দাবিগুলো বাস্তবায়নের দাবিও রয়েছে তাদের। অন্যদিকে নতুন বাজার এলাকায় সড়ক অবরোধে দিনভর চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। শনিবার সকাল থেকেই রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানান, বিনা দোষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করে, যাদের মধ্যে ২২ জন পরে আবেদন করলেও সমাধান মেলেনি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের আলটিমেটামও দেয় শিক্ষার্থীরা। অতঃপর আমরা ২ মাস ইউজিতে ৭ বার গিয়েছি, মন্ত্রণালয়ে ২ বার গিয়েছি, আমরা অনেকবার চেষ্টা করেছি সমাধান করার। যদি এই ৮টার মধ্যে বহিষ্কার প্রত্যাহার না করেন তাহলে আমরা এর থেকেও কঠোর কর্মসূচিতে যাব। সন্ধ্যা ৬টার দিকে সড়ক অবরোধ আপাতত তুলে নেয় শিক্ষার্থীরা। এরপর রাত ৮টার কিছুক্ষণ পর শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বহিষ্কারাদেশ প্রত্যাহারে কিছু শর্ত থাকায় নতুন করে সিদ্ধান্ত নেবে শিক্ষার্থীরা, যা নিয়ে আলোচনায় বসছেন তারা। এদিকে দিনভর অবরোধে সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। উপায় না পেয়ে পায়ে হেঁটেও গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন অনেকে। পুরো রাস্তায় আসলাম, কোনো চেঞ্জ যাইতেছে না। জনগণ কি করতে পারে? জনগণের দাঁড়াইলে উল্টা আরো জনগণের বিরুদ্ধেই দাঁড়াবে। এটা তো একজনের জন্য, মানে কোটি কয়েক মানুষের জন্য এতগুলো মানুষের হয়রানি হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, আন্দোলন চলার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নাজেহাল করেছে। ৫ দফার অন্যান্য দাবি বাস্তবায়ন সহ এর বিচারও চেয়েছেন তারা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।